দর্শকদের রুচি সবসময় ভালো ছিল, রুচি খারাপ ছিল আমাদের, আমরা দর্শকদেরকে আন্ডার এস্টিমেট করতাম সবসময়। দর্শক খুব উচ্ছ্বাস নিয়ে বলছেন ভাই কিসের হলিউড কিসের বলিউড, আমাদের তাণ্ডব রয়েছে। এই যে দর্শক একটা সিনেমাকে করা বা নিজের মনে করে বলা এটা আমাদের সিনেমা, বাংলাদেশের সিনেমা, এইটা এটা কিন্তু অনেক দিন পর আমরা কিন্তু বাংলা সিনেমা দেখতে পাই। আমরা এটা অনেক দিন পরে দেখতে পারলাম এবং এটা আসলেই দেখতে পেলাম যে এটাই হয়েছে, ঘটেছে। দর্শক কখনো আসলে ভুল বলে না, মিথ্যে বলে না। এবার এদের মুক্তি পেয়েছে 6টি সিনেমা, তবে দর্শক যে সিনেমাটি দেখার জন্য অনেকটা হুমড়ি খেয়ে পড়েছেন, তার নাম হচ্ছে তাণ্ডব। আমরা ইতিমধ্যে তাণ্ডব নিয়ে অনেকের কথা শুনেছি এবং আজকে আমরা কথা শুনবো আমাদের প্রিয় অভিনেত্রী জয়া আহসানের। জয়া আহসান, ইতিমধ্যে তাণ্ডব শুরু হয়ে গেছে প্রত্যেকটা প্রেক্ষাগৃহেই। তাণ্ডব চলছে প্রেক্ষাগৃহের ভিতর, তাণ্ডব চলছে প্রেক্ষাগৃহের বাইরে। টিকিট নিয়ে একরকমের তো আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা সবাই মানে হাহাকার অনেকটাই। তো সেখানে এবং আমি দর্শকের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু বলছিলেন যে তাণ্ডবে বিশেষ করে আপনার অভিনয়টা এবং বলছে যে জয়া আহসান আমাদের মন ছুঁয়ে গেছে তার অভিনয়। হ্যাঁ, তো এই যে আমরা যদি বলি আপনার চরিত্রটা নিয়ে যদি বলি যে দর্শকের এই যে ভালোবাসা, এর আগেও তো প্রত্যেক সিনেমা পেয়েছেন, এটা তো অন্যরকমভাবে আপনাকে আবার দর্শকরা দেখছেন অনেকদিন পর, সো মানে 10 on 10 একদম আর কমার্শিয়াল ফিল্মে অ্যাপিয়ার করলাম। সে জায়গা থেকে ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স কাজ করবার সময়, অথবা পরে যখন আমি ছবিটি রিলিজ করবার পরে এখন যে আমি ফিডব্যাক পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। আমি আরও ইন্সপায়ার হয়েছি। সাকিবের মতন একজন মেগাস্টার আর অন্যান্য যেসব গুণী শিল্পীরা আপনারা দেখতে পেয়েছেন অলরেডি, যে অনেক গুণী শিল্পীদের সমারোহ এখানে, তাদের সাথে কাজ করায় তো ইট ওয়াজ সো ডিলাইট। মানে কাজ করার আনন্দ, শুটিংয়ের আনন্দ, সেগুলো ছাপিয়েও এখন যে বড় আনন্দ সেটা হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না। সো এটা কিন্তু কষ্টের হলেও, মানে দর্শকদের জন্য কষ্টকর হলেও আমাদের জন্য একরকম আনন্দের খবর। কিন্তু আসলে আমরা চাই যে হল আরও মানে আমাদের আরও হলে আমরা দেখতে পাই, টিকিটগুলোর জন্য অ্যাভেলেবেল হয়, অনলাইনের জন্য টিকিটগুলো কাটতে পারে লোকে। কিন্তু সাংবাদিক চরিত্রে যদি বলি যে আমরা হয়তো এই প্রথম দেখতে পেলাম এই যে সাংবাদিক, যখন আপনারা সবাই সাংবাদিকরা আপনাদের সংবাদ সংগ্রহ করে, তখন সাংবাদিকদের এই চরিত্রটাকে ফুটিয়ে তোলা বা চরিত্রটাকে ধারণ করা কতটা চ্যালেঞ্জ ছিল? কঠিন ছিল, অবশ্যই কঠিন ছিল। আমার মনে হয় এটার উত্তর আপনারাই ভালো দিতে পারবেন যে আমি সাংবাদিক চরিত্রে কেমন করতে পেরেছি, এবং সত্যি আকার অর্থে এমনই হয় কি না, মানে এমন হয় কি না, আমি আমার মতো করে আমার এক্সপিরিয়েন্স, আমার চোখে দেখা অথবা স্ক্রিপ্টিং সব কিছু মিলে আমি একটা চরিত্র তৈরি করবার চেষ্টা করেছি, অবয়ব দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দিনের শেষে আসলে আপনারা বলতে পারবেন যে আমার অভিনয়টা ঠিক হয়েছে কিনা। আমাদের বলার চাইতে দর্শক যেটা বলছে, হ্যাঁ আমরা একটু সাংবাদিক, আমার কাছে আপনার একটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমি আশা করবো যে আপনি ছবিটি খুব তাড়াতাড়ি দেখবেন, দেখে আমাকে জানাবেন যে আসলে অভিনয়টা কেমন হয়েছে। আমরা তো দেখেছি প্রথম দিনই দেখেছি এবং আমাদের মন ছুঁয়ে গেছে। আজ আমরা সাংবাদিক বা ব্যক্তিগতভাবে আমার মন ছুঁয়ে গেছে, আমার ভালো লেগেছে। এবং আমি দর্শকের সাথে যখন কথা বলছিলাম, দর্শকরাও কিন্তু সেইভাবে বলছিলেন যে অসাধারণ, এবং সবাই বারবার কিন্তু আপনার কথা বলছেন, হয়তো আপনি রিভিউগুলো দেখেছেন। হ্যাঁ, কিছু চোখে পড়েছে, খুবই ভালো লাগছে। আসলে দিনের শেষে তো দর্শকদের জন্যই এত কষ্ট করি আমরা। দর্শক হচ্ছে হলো মেইন জাজ, তারা যাকে রাখবে, যে তারা যাকে নাম্বার দিবে সেই আসলে জয়ী আমি মনে করি। তো দর্শক যদি ভালোবেসে থাকে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তার সাথে আপনি বিশেষ করে সুপারস্টার বা শাকিব খানের সাথে কিন্তু দীর্ঘদিন পর স্ক্রিন শেয়ার করলেন। এই যে লম্বা বিরতিটার এরপরে কি আমরা কি সেই বিরতিটাকে আমরা কম পাবো কিনা? এটা পুরোটাই নির্ভর করবে দর্শক কেমন চাইছে। চাইবই যে আমাদের আরও সব ভালো গুণী শিল্পীরা আমরা সবাই একসাথে কোলাবোরেট করি। যেমন এখানে দেখবেন আপনি খুব ভালো ভালো শিল্পীরা একসাথে হয়েছে বলেই ছবিটি কিন্তু একটা অন্য জায়গায় নেক্সট লেভেলে গেছে। কিন্তু আমরা যদি দেখলাম যে এবার কিন্তু অনেকেই, বিশেষ করে আমরা করোনার পর দেখছিলাম যে পরিবার নিয়ে মানে হলে আসার একটা রদ শুরু হয়েছিল, এবং এটা কিন্তু এটা ব্যাপকভাবে আমরা দেখতে পেলাম যে মানুষ পরিবার নিয়ে আসছে, বন্ধুবান্ধব নিয়ে আসছে এবং পুরো দল নিয়ে আসছে বা সার্কেল নিয়ে আসছে। এটা কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য অনেকটা আশা জাগেনে বলে আমি মনে করি। আপনি কি মনে করেন? আমার তো মনে হয় অবশ্যই। আসলে আমরা নিজেরাই শুধু দোষ দিই যে ভালো ছবি হয় না বা দর্শক আসে না, দর্শকদের খরা, দর্শক ছবি দেখে না। কিন্তু ভালো ছবি বানালে, ফিল্ম বানালে, এই ঈদের কিন্তু অনেকগুলো ভালো ফিল্ম চলছে, তো ভালো ফিল্ম হচ্ছে বলেই তো দর্শক আসছে।
টিকিটের মূল্য কিন্তু খুব কম কিছু নয় সিনেপ্লেক্সগুলোতে, যেগুলোতে আছে বেশ ভালো একটা টিকিটের টাকা, এবং অন্যান্য সিঙ্গেল স্ক্রিনগুলোতেও সবাই যে পার্টিসিপেট করছে সেটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং সেটা একটা ভালো ছবি বলেই দর্শক আসছে। ভালো ছবি দিতে পারলে, ভালো কন্টেন্ট দিতে পারলে দর্শক আসলে আসবে। এই যে ভালো ছবি নিয়ে কিন্তু এক ধরনের কথা রয়েছে, হ্যাঁ, কে বলে দর্শক নন্দিত হলেই সেটা ভালো ছবি না, আবার কম দর্শক দেখলেও ভালো ছবি না। কিন্তু দিন শেষে তো এটা একটা ফ্যাক্ট যে দর্শক সিনেমা যার জন্য বানালাম তাকে তো দেখতে হবে, এবং দর্শকের কিন্তু অনেকে বলছে রুচির পরিবর্তন হচ্ছে। আপনি কি মনে করেন তাই? দর্শকদের রুচি সবসময় ভালো ছিল, রুচি খারাপ ছিল আমাদের। আমরা দর্শকদেরকে আন্ডার এস্টিমেট করতাম সবসময়, যে দর্শকরা, আমরা ভাবতাম যে দর্শক বুঝতে পারবে না। তো এই যে আমাদের যে ছবি তাণ্ডব, এটাতে তো যেমন করে চলছে, যেই ছবি মানে যেইভাবে প্যাকেজিং করা হয়েছে, মাউন্টিং করা হয়েছে ফিল্মটাতে, সেই ফিল্মটা তো আসলে পুরোপুরি, আমি তো বলবো যে কোনো ছবির সঙ্গে বাইরের যে কোনো ছবিতে যেসব কম্পোনেন্টগুলো থাকে বিদেশি ছবিতে, সেগুলো থেকে দূরে কিছু নয় আসলে। সব কম্পোনেন্টই আছে এটার ভেতরে। তাহলে দর্শক কেন দেখছে? তো এই কারণেই দেখছে, মানে ভালো ছবি বলেই দেখছে। তো দর্শক আন্ডার এস্টিমেট করবার কিছু নেই। দর্শকের রুচি না পরিবর্তন করে, আমাদের রুচি পরিবর্তন করে আমরা যদি দর্শকের জন্য, বা আমরা যদি আমাদের অথেন্টিক ফিল্ম বানাই, যেমন এই ছবিটি খুব অথেন্টিক একটি ফিল্ম, গল্পতে এটা খুব ভালো স্ট্রেংথ, আপনারা জানেনই। তো এই গল্প নির্ভর ছবি, যেখানে গল্প আছে, অ্যাকশন আছে, লুক অ্যান্ড ফিল ভালো, সব কিছু মিলেই একটা ফিল্ম, দর্শক তো তখনই হলে গিয়ে বিনোদনটা পাবে। তো দর্শকের বিনোদনের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে আসলে। নির্মাণের বিষয়টাও কিন্তু আবার মাথায় রাখতে হবে। আমরা দেখতে পেয়েছি রায়হান রাফি যখন প্রথম সিনেমা আসলো সেটা ব্লকবাস্টার হলো, তারপর তাকে ছাপিয়ে গেল পরেরটা, এরপর সুড়ঙ্গ ছাপিয়ে গেল, তুফান ছাপিয়ে গেল, তাকে আবার ওভারটেক করছে হচ্ছে তাণ্ডব। এই যে একের পর একটা নির্মাতার ছবি যে ব্লকবাস্টার হচ্ছে, প্রত্যেককেই বা নিজের প্রতিদ্বন্দ্বী হচ্ছে। নির্মাতা হিসেবে যদি আপনি রায়হান রাফিকে মূল্যায়ন করতে বলি, আপনি কীভাবে? দেখুন, ও অলরেডি একজন সেলিব্রেটেড ডিরেক্টর বাংলাদেশে, এবং ও নিজেকে প্রুভ করেছে, এবং উনি মানে ক্রমাগত করছেই, নিজে ভাঙছেন উনি, একটার চেয়ে একটা আরও বেটার হচ্ছে। সেটার উদাহরণ হচ্ছে তাণ্ডব, আপনারা দেখতে পাচ্ছেন। সো তাণ্ডব আমার মনে হয় যে ওর করা, আমার মনে হয় ওর করা মানে বেস্ট ছবি। নিজেকে ভাঙাবে, নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যেটা আপনি যেটা করেন, যে আপনি প্রতিবারই কিন্তু আপনাকে নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় না, নিজেকে ভাঙেন। অনেকের ওপরে নির্ভর করে, একটা টিমের উপর নির্ভর করে, প্রযোজনা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে, একজন অভিনেতার অভিনয় করা। কিন্তু রাফিরটা আসলে ও নিজেকে আসলেই ভাঙছে, চেষ্টা করছে, এবং সর্বাত্মক চেষ্টা করছে, এবং আমার একটা বিষয় মনে হয় যে ও দর্শকদের সম্মান করে। দর্শকদের একটা কথা বলছিলেন, দর্শক খুব উচ্ছ্বাস নিয়ে বলছেন, ভাই কিসের হলিউড, কিসের বলিউড, আমাদের তাণ্ডব রয়েছে। এই যে দর্শক একটা সিনেমাকে ওন করা, বা নিজের মনে করে বলা এটা আমাদের সিনেমা, বাংলাদেশের সিনেমা, এটা কিন্তু অনেক দিন পর আমরা কিন্তু বাংলা সিনেমা আমরা এটা অনেক দিন পরে দেখতে পারলাম, এবং এটা আসলেই দেখতে পেলাম যে এটাই ঘটেছে। দর্শক কখনো আসলে ভুল বলে না, মিথ্যে বলে না। এই যে রাফি আজকে এরকম বড় একটা গ্র্যান্ডারের ফিল্ম বানালো, আলফাই বা শাকিল ভাইরা যেই করেই হোক, যেভাবেই হোক, ওনারা এই চ্যালেঞ্জটা কিন্তু ওনারা কিন্তু রেডি করেছেন। মানে এটা আমি ওনাদেরকে, মানে ওনারা কোনো কিছুর কমতি রাখেনি। আমি তো কাজটা করতে গিয়ে দেখেছি, মানে শাকিল ভাইরা কিচ্ছুর কমতি রাখেননি। মানে এভাবে করে চ্যালেঞ্জ নেওয়া, এত রিস্ক ফ্যাক্টর থাকা সত্ত্বেও বাংলাদেশের বাংলা ছবিতে পলিটিক্যাল সিচুয়েশন, মানুষ ছবি দেখছে না, সব কিছু বাইরে, এত বড় বাজেটের একটি ছবি, বড় বাজেট হলে ভালো হয় তা নয়, এত সুন্দর করে ওনারা তৈরি করেছেন। এটা কিন্তু মানে আমি বলবো এটা অনেক সাহস থাকতে হয়, অনেক থাকতে হয়। দর্শক, আমরা কথা বলছিলাম জয়া আহসানের সাথে। জয়া আহসান যেটা বলছিলেন, যদি ভালো গল্প থাকে এবং সেই ভালো নির্মাণ হয়, এবং দর্শকরা কিন্তু সেই সিনেমা গ্রহণ করবে, এবং সেই সিনেমাকে নিজের মনে করবে, এবং বাংলা সিনেমা এভাবেই এগিয়ে যাবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।